ब्राह्मणगण षष्ठी वाचन करते लगलो। नंद बाबा के बोलছে नंद बाबा একটু হাতে জল নিয়ে সংকল্প করো। এখন উনি জল নিতে গিয়ে দুধ নেই বলে একটু চাউল নেও, উনি নেই অন্য কিছু, মানে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ব্রাহ্মণগণ বলছে আমরা ষষ্ঠী বাচন করি আর তোমরা তোমার নন্দ বাবা তুমি তোমার পুত্রের মুখ দেখো। নন্দ বাবা মহামনা কথা বলবো কি জানেন, কৃপণের ঘরে ভগবান আসে না। আজকে যে এখানে এই মহতি অনুষ্ঠান, এই মহতি অনুষ্ঠানে যারা বেভার পালন করছে, যদি কৃপণতা থাকতো তাহলে এই অনুষ্ঠান করা যাবে? কতটা মহানতা হৃদয়ে উদার থাকলে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা যায়। কৃপণের ঘরে ভগবান আসে না, তাই নন্দ বাবাকে বলছে মহামনা। নন্দ বাবা মহামনা কি করছে, ব্রাহ্মণদেরকে এনেছে ধেনুনাং নিযুতি প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃত অলঙ্কৃতে 20 লক্ষ গাভী সোনা রূপা দিয়ে সাজিয়ে ব্রাহ্মণদেরকে দান করছে। আর 60টি তিলের পাহাড়, একদিক থেকে যেন আরেক দিকে আরেকজনকে দেখা না যায়, এইরকম 60টি তিলের পাহাড় উপরে সোনা রূপা মণি মুক্তা দিয়ে এইভাবে ব্রাহ্মণদেরকে দান করছে। আর এই নন্দ উৎসবে নন্দ বাবার ঘরে পুত্র উৎপন্ন হয়েছে বলে পাড়া প্রতিবেশী সমস্ত ব্রজবাসী মিলে এসেছে, সবাই মিলে নন্দ রাজার ঘরে আনন্দ করছে। তো আমরা একটু আনন্দ করবো তো? আমরা আনন্দ করবো তো? সবাই মিলে নাচবো তো? না পিছনের নাচবেন না? তো যে যেখানে আছেন সেখানেই দাঁড়াবেন, সামনের দিকে চাপবেন না। হ্যাঁ, বলিয়ে নন্দ বাবা কি, আনন্দ কন্দ গোবিন্দ কি। সামনের দিকে ঝুঁকবেন না, যে যেখানে আছেন এই যে যেখানে আছেন সেখানেই দাঁড়াবেন, ঝুঁকলে হবে না। আর এরপরে শুনুন, এরপরে মাখন চুরি লীলা হবে, লীলা দর্শন করাবে আমাদের পাঠের পরে, মাখন চুরি লীলা হবে, আপনারা দেখবেন। হ্যাঁ,